জাহেল যুগের মানুষগুলো গুম হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, যত প্রকার খারাপ কাজ আছে সব খারাপ কাজগুলো মানুষ করত। এর মধ্যে কিছু ভালো মানুষ ছিল, সেই ভালো মানুষগুলো রাতের আধারে, রাতের অন্ধকারে শেষ রাতের দিকে মালিককে ডাক দেয়া বলতো, মালিক, আমাদের এই দেশে যদি একজন আদর্শবান নেতা যদি না আসে তাহলে আমাদের দেশটা আর শান্তিতে, দেশটা আর ঠান্ডাও হবে না, দেশের মানুষ আর শান্তিতে বাস করতে পারবে না। যেমন আজকে আমার এই বাংলাদেশের মানুষের একটা, সকলের একটা চাওয়া, এই দেশে ভালো একজন সরকার গঠিত হোক, ভালো একজন নেতা এই দেশটায় পরিচালিত করুক। তা নাহলে এই দেশের তেলের দাম, লবণের দাম, তেলের দাম, বিভিন্ন পণ্যর দাম যেভাবে বেড়ে চলছে এবং কি দেশের যত মানুষের অস্বস্তি আছে তা দূর হবে না। এইভাবে ওই সময় তৎকালীন আরবের মানুষের মধ্যে এরকম একটা তামান্না ছিল। আল্লাহ তাআলা সকলের তামান্না আশা আল্লাহ তাআলা পূরণ করার জন্যে আমার আপনার নবীকে আরবের জমিনে প্রেরণ করেছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি রহমত স্বরূপ আমি আরবের জমিনে শুধু নয় গোটা পৃথিবীর জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মানুষকে ডাকলেন কল্যাণের দিকে, মানুষকে ডাকলেন মঙ্গলের দিকে। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি কালেমা পড়ো তাহলে তোমরা সফল কাম হবে। এই কথা যখন বলি ওই সময় আরবের নেতাদের বড় খারাপ লাগলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ যারা আরবের নেতৃত্ব দেয় তখন তাদের খারাপ লাগে। আজকে মৌলবীরা যদি মিছিল করে, মিটিং করে, আমাদের দেশের মানব রচিত সংবিধান দিয়ে যারা সংগঠন চালায় তাদের যেরকম খারাপ লাগে ওই সময় আবু জেহেলেরও ওই রকম খারাপ লাগছে। আমার ভাইরা, আমার বাজারেরা, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা যখন বলতে থাকলেন, একজন সাহাবী নাম হলো তারেক ইবনে আব্দুল্লাহ, খেয়াল করে শোনেন, তারেক ইবনে আব্দুল্লাহ বলে, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই। আরবের মধ্যে একটা বাজার আছে যার নাম হলো জুলমাজাজ বাজার। ওই জুলমাজাজ বাজারে বড় একটা মেলা হয়েছিল। আল্লাহর নবী ওই মেলার ভিতরে গেলেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। যেহেতু লোক সংখ্যা এখানে বেশি, এই জন্য রাসূল গেছেন দাওয়াত দেওয়ার জন্যে। তারেক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখনও আমি ইসলাম গ্রহণ করি নাই। আমি যখন সেই বাজারে গেলাম আমি লক্ষ্য করে দেখি একজন যুবক, একজন ব্যক্তি সাদা একটা চাদর মুড়ি দিয়ে, তার সাদা চাদরের মধ্যে লাল লেখা টানা দাগ রয়েছে, ওই চাদরটা গায়ে দিয়ে মানুষকে বলতেছে, কল্যাণের দিকে ডাকতেছে, কালিমার দাওয়াত দিচ্ছে। পিছন থেকে আর একজন ব্যক্তি পাথর হাতে নেয়, মাটি থেকে পাথর কুড়ায়, পাথর হাতে নেয় আর সামনের ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে। আর যেই ব্যক্তিকে পাথর মারে ওই পাথরের চোটে মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। নিজের পাগুলো রক্তে রঞ্জিত হয়ে টপ টপ করে রক্তগুলো ঝরে। এরপরেও সে ইসলামের কথা বলা বাদ দেয় না। আর পিছন থেকে যিনি পাথর মারে উনি বলে, তোমরা তার কথা শুনো না, উনি একজন পাগল, উনি একজন মাজনুন, উনি মিথ্যুক, এই কথা বলে। আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারেক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন কাউকে চিনি না আর আমি ইসলাম গ্রহণ করি নাই। আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম, ওই ব্যক্তি যিনি পাথরের আঘাত খায় আর কল্যাণের দিকে মানুষকে ডাকে, কালিমার কথা বলে, উনি কে? বলে উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। লোকজন বলে উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পিছন থেকে যিনি পাথর মারে এই বেচারা কে? বলে উনি তার আপন চাচা, নাম হলো আব্দুল উজ্জা, নাম হলো আবু লাহাব। নিজের চাচা রাসূলকে পাথর মারে আর বলে উনি হলেন পাগল, আর বলেছে হলো মাজনুন। এইভাবে যখন বলতে থাকলো, আরবের মধ্যে যখন রাসূলকে পাগল বলে, আল্লাহ তাআলা সূরা কলম নাজিল করে দিয়ে বলে, নবী গো,
এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে আমি এই দুনিয়ায় কে পাগল হবে, কে সুস্থ হবে, কে ভালো হবে, কে খারাপ হবে, সব পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি লৌহে মাহফুজে লিখেছি। সেই লৌহে মাহফুজের লেখাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে রাসূলকে বলে, হুজুর আপনাকে ওই আবুল আহাব, আব্দুল উজ্জা, আবু জেহেল না পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনাকে পাগল বানাই নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বাজানেরা, এখানে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নয়, মাজনুন নন। আল্লাহ তাআলা শুরু করেছেন কি বলে? প্রথম হরফ এসেছে নুন, এরপরে আল্লাহ বলেন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এটা হরফে মুকাত্তাত, একটা বিচ্ছিন্ন হরফ। আল্লাহু আলাম বি মুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানেন। আমি প্রথমে কিছু আলোচনা কোরআনের থেকে করে এরপরে আপনারা যেভাবে আলোচনা করতে বলেন আমি সেভাবে করব। আপনারা বেজার হয়েন না, উঠেন না, মন খারাপ করেন না। আশা করি অনেক দূর থেকে আসছি, আপনাদের মনে কি চায় সেটা আমি বুঝতে পারি, কিছুটা হলে বুঝি। গ্রামের মানুষের কি চাওয়া আছে অবশ্যই কিছু বুঝি। একটু শোনেন, প্রথমে আলোচনাটা শুরু না করলে বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। শুনবো তো ইনশাল্লাহ? নুন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন এটার অর্থ। এরপরে মুফাসসিরিনে কেরাম যে অর্থগুলো করেছেন, যে অর্থগুলো এনেছেন, এই নুনের তর্জমা তাফসীর মুফাসসিরিনে কেরাম যা এনেছেন সেগুলো আমাদেরকে মেনে নেওয়া, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর কোরআনের মাহাত্ম্য, গুরুত্ব, বরকত আমরা অবশ্যই পেয়ে যাব। এই জন্যে মুফাসসিরিনে কেরামের কথাও আমাদের ধরে নিতে হবে, যে জানার জন্য আমাদের গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এরকম হরফে মুকাত্তাত হরফগুলো আনছেন। কেন এনেছেন? আরবের মানুষ, তৎকালীন তাফসীর কিতাবে পাওয়া যায়, তৎকালীন আরবের মধ্যে, মানুষের মধ্যে, আরবের মধ্যে শিক্ষার হার একেবারে কম ছিল। মাত্র 18 জন মানুষ ছিল শিক্ষিত, একজন ছিল নারী আর 17 জন ছিল পুরুষ। আমার ভাইরা, তারা নিজেদেরকে পণ্ডিত দাবি করত, নিজেদেরকে সাহিত্যিক মনে করত, এই কোরআনের মোকাবেলায় বড় বড় কথা বলতো। আল্লাহ তাআলা এই জন্য বিচ্ছিন্ন কিছু কিছু হরফ এনে দিয়েছেন। নুন, আলিফ লাম মিম তাসিন, এরকম সাদ, এরকম হরফ এনে তাদের মোকাবেলা করে বলছে, তোমরা যদি পারো আমার একটা নুনের তর্জমা করে দেখাও, আমি এখানে কি বলতে চেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা এটা বলতে পারে না। আমার ভাইরা, আমার বাজানের, শুধু তাই নয়, তৎকালীন আরবের মানুষগুলোর সামনে সাহাবায়ে কেরাম চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন। আল্লাহ তাআলার এই কোরআনকে যখন তারা অবিশ্বাস করতে থাকলো, সাহাবায়ে কেরাম তখন তাদের মোকাবেলা করে বলছিলেন, তোমরা যদি পারো তাহলে একটা সূরা লেখো। খেয়াল করেন এদিকে, তোমরা যদি পারো তাহলে একটা সূরা লেখে আমাদেরকে দেখাও। তারা প্রথমে একটা সূরা লিখতে চাইল, একটা সূরা লিখে সাহাবায়ে কেরামের সামনে সাবমিট করেছিল। যেই সূরাটা হলো, যেমন আমরা যেটা তেলাওয়াত করি, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার নাম হলো সূরা ফিল। কি ফিল? ফিল মানে হাতি। তারা এই সূরার মোকাবেলা একটা সূরা লিখেছিল, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারা লিখেছিল, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যানাবুন কলিলুন ওয়া খুরতুমুন তাওয়িল। বলে হাতি, হাতি, হাতি কি তোমরা কি চেনো? হাতির বড় একটা দাঁত আছে আর ছোট একটা লেজ আছে, এই হলো হাতি। যেমন আমাদের দেশের কিছু শিক্ষিত ব্যক্তিরা কিছু কবিতা লেখে, হাট টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, বোঝেন নাই? এরকম তারা এরকম একটা কবিতা লিখেছিল, আয়াত লিখেছিল। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আরবের মানুষের মোকাবেলায় আমরা আর একটু চ্যালেঞ্জ করব, দেখি তাদের কি পরিমাণ দৌরাত্ম এলেমেন্ট, তাদের কি পরিমাণ শিক্ষা, তাদের কি পরিমাণ শিক্ষার দৌরাত্ম। চ্যালেঞ্জ করার জন্য সূরা কাউসারের দিকে তাকান। সূরা কাউসারে বাবা বলেন কয়টা আয়াত? কয়টা আয়াত বলেন? এই যে এদিকে তাকাবেন না, ওদিকে মোটরসাইকেলের শব্দ শুনছেন, অনেক দেরি আছে, ওনারা আসবে এখানে, একটু আলোচনা শোনেন। এই কোরআন সূরা কাউসারে কয়টা আয়াত বলেন? 3টা আয়াত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর
আমরা এই কুরআন কাউসারের 3টা আয়াতের মধ্য থেকে 2টা আয়াত থেকে আমরা কাবার গিলাপে লাগায় দিব, টানায় দিব। একটা আয়াত আমরা লিখব না, প্রথম 2টা আয়াত লিখে আমরা কাবার গিলাপে টানিয়ে দেব। একটা আয়াত না লিখে আমরা তাদেরকে বলবো তোমরা পারলে একটা আয়াত লিখে এই যে 2টা আয়াত লিখছে আয়াতের মতো শব্দের দিক দিয়া, সেন্টেন্সের দিক দিয়া, অর্থের দিক দিয়া মিল করে একটা আয়াত তোমরা লিখে দেখাও। আমার ভাইরা 2টা আয়াত লেখা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিন্তু একটা আয়াত লেখা হলো না। 2টা আয়াত লিখে যখন কাবার গিলাপে যখন টানিয়ে দেওয়া হলো, একটা আয়াত তাদের লিখতে বলা হলো। ওই 17-18 জন শিক্ষিত মানুষ মিলে একটা আয়াত লেখার মতো শক্তি তারা পাইল না। এবার তারা সবাই মিলে একজন ব্যক্তিকে, পার্শ্ববর্তী একজন ব্যক্তি নাম হলো কবি লাবিদ, কবি লাবিদকে বলল ভাই আমরা তো 3টা আয়াত একটা আয়াত লিখতে পারি নাই, তুমি আমাদের একটা আয়াত লিখে আমাদের ইজ্জত রক্ষা করো, ওখানে একটা আয়াত লিখে দাও। কবি লাবিদ বললেন এটা আমার কাছে ব্যাপারই না। কিন্তু কবি লাবিদ দায়িত্ব নিলেন। রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। কবি লাবিদ একটা আয়াত লিখে টানাবে, এই 2টা আয়াতের মতো মিল করে শব্দের দিক দিয়ে, সেন্টেন্সের দিক দিয়ে, অর্থের দিক দিয়া মিল করে একটা আয়াত লিখে টানাবে। কবি লাবিদ নিজেও ব্যর্থ হয়ে গেল, লেখার সাহস পেল না। সুবহানাল্লাহ বলেন। এবার কবি লাবিদ বলে আজকে রাত্রের মধ্যে আমি সিদ্ধান্ত নিব। চূড়ান্ত নিয়েছেন কবি লাবিদ। এবার রাতের গভীরে লেখার জন্য বসে গেলেন। খেয়াল করে শোনেন, একবার লেখে, একবার কাটে, একবার লেখে, একবার ছেড়ে ফেলে। লাস্টে কবি লাবিদ চিন্তা ভাবনা করে বলতেছে হাই রে, তাহলে কি হতে পারে। একটু নিস্তেজ হয়ে একটু চুপ করে বসে থাকলেন। এবার কবি লাবিদের মন বলছে কবি লাবিদ শোনো, কাবার গিলাপে 2টা আয়াত টানানো আছে, লেখা আছে, এটা আসলে কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব নয়। কবি লাবিদ এবার বুঝতে পারলেন তার পাশাপাশি একটা আয়াত লেখার মতো শক্তি আমি কবি লাবিদের নাই। এবার কবি লাবিদ লিখলেন লাইসা হাযা কালামুল বাশার, কোনো মানুষ দ্বারা এই লেখা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাজানেরা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা নিজেরা আমার কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয় তাহলে তোমরা একটা সূরা লিখে দেখাও। কিন্তু আরবের মানুষ লিখতে পারলেন না। আমার ভাইরা, আমার বাজারেরা, আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। খেয়াল করেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো থেকে শুধু সার্টিফিকেট অর্জন করা যায়, চরিত্রের পরিবর্তন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে চরিত্রের পরিবর্তন ঘটায় দিতে পারে না। আমার ভাইরা, আপনি বলবেন হুজুর কেমনে? তাই যদি হয় এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করি, বড় ডিগ্রি নিয়ে আসার পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার হয়ে, এমপি, মন্ত্রী হয়ে দুর্নীতি করে কি করে না বলে? এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষের চরিত্রের কোনো পরিবর্তন ঘটাতে পারে না, সামথিং কিছু। আর আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ি, আমাদের মাদ্রাসার লেখাপড়া করে মসজিদের ইমাম হয়েছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, কোনো দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই এগুলো কোনো মাদ্রাসার শিক্ষকেরা করে না। এই জন্য এই কোরআন যারা গ্রহণ করেন, এই কোরআন যারা গ্রহণ করে নেয়, তাদের চরিত্রের পরিবর্তন, তারাই হলো এই সমাজের আদর্শ সন্তান, সূর্য সন্তান। ঠিক কিনা বলেন? কেউ না দিল সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ না দিল সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন।
একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। ওই দিন এক নেতা বলতেছে যে 15-17 বছর নির্যাতন যারা করেছে তারা তো ভারতে গেছে, আমরা কই যাব? মানে হেদের কোন দেশে যাব, তাদের দেশ নাই বলে। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো আমাদের, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, এগুলো আমরা তো পাই না, ঠিক কিনা বলেন? এইভাবে আরো অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। নেতারা ঠিকই পাজারো গাড়ি, বড় বড় গাড়ি তারা ঠিকই পায়। যাক, আমরা যে পাচ্ছি না, আমাদেরকে যারা বঞ্চিত করছেন, এটা এই দুনিয়ার আদালতে, যদিও আমরা এখানে আদালতে গিয়ে আমরা কোনো বিচার দায়ের করতে পারি না, কিন্তু মালিক তো ঠিকই জানে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একটা কথা বলি, একটা আইসক্রিম, আপনাদের খারাপ লাগতেছে? এটা আইসক্রিম যদি এক পাশ থেকে খাইতে দেওয়া হয়, ইনি খাইলেন, উনি খাইলেন, উনি খাইলেন, উনি খাইলেন, উনি খাইলেন, খাইতে খাইতে লাস্ট পর্যন্ত গিয়ে লাস্টে গিয়ে একটা বাঁশের কাঠি। আমার দেশের বাঁশ দিয়ে, বাঁশের ফলটা দিয়ে, বাঁশের বালতি রডের পরিবর্তে বালতিতে রাস্তা বানায়, কারণটা কি? বাজেট ঠিকই হয়, আইসক্রিমের মতো চুষতে চুষতে লাস্টে এসে আমাদের এলাকায়, গ্রামে এসে লাস্টে এসে বাস পড়ে। আমেরিকায় এই যে কত সুন্দর মেশিন, এরকম মেশিন আবিষ্কার করে, চোর ধরার মেশিন আবিষ্কার করেছিল একজন কবি, লিখেছিলেন। এবার সেই মেশিন ধরা পড়ল 7 দিনের ভিতরে 3 জন চোর, সেগুলো হলো মুসলমান, চুরি করে। তাহলে তারা ভাবলো বিশ্বের সবচেয়ে মুসলিম কান্ট্রি, ভালো দেশ, উন্নত দেশ সৌদি আরব। সৌদি আরবে এনে মেশিনটা ফিট করা হলো। একদিনের ভিতরে 15 জন ধরা পড়লো, সব হলো বাংলাদেশি চোর। এবার বললো যেহেতু বাংলাদেশে যেহেতু এত চোর, এই মেশিনটা বাংলাদেশে নিয়ে সেট করা হোক। ঢাকা শাহবাগ চত্বরে এনে সেই মেশিন সেট করে কর্মীরা গেছে একটু ফ্রেশ হওয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য, এসে এটা দেখবে ভালো মতো কে কে চুরি করে। হাত মুখ ধুইতে গেছে, আইসা দেখে মেশিন চুরি করে নিয়ে গেছে। এই জন্য আমরা আগামীর বাংলাদেশ আর কোনো চোর চোট্টাদের হাতে দিতে চাই না, কথা বলে মুসলমান, ঠিক কিনা? যারা আমার সমাজের, আমার দেশের, আমার এলাকার উন্নয়নের কাজ করবে, আমরা তাদেরকে সামনের সংসদ সদস্য বানিয়ে নিজেদেরকে ধন্য মনে করতে চাই, ঠিক কিনা বলেন? সে যে কেউ, যে কোনো দলের হোক না কেন, যিনি আমাদের কল্যাণে আসবে, আমরাও তাদের কল্যাণে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বাজানেরা, আমি যে সূরাটা তেলাওয়াত করেছিলাম, সূরা কলম, খেয়াল আছে তো আপনাদের? আল্লাহ তাআলা বলেন নূর, এই নুন দিয়া বোঝানো হয়েছে এই 7 তবক আসমান জমিনের নিচে একটা মাছ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বানিয়েছেন। সেই মাছের উপরে এই 7 জমিন আল্লাহ তাআলা রেখেছেন, এরপরে 7 আসমান রেখেছেন। মুফাসসিরিনে কিরাম বলেন সেই মাছটার নাম হলো নূর। সুবহানাল্লাহ বলেন। কতিপয় মুফাসসিরিনে কিরাম বলেন এই পৃথিবীর জমিনে একজন নবীকে প্রেরণ করেছিলেন, যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন
ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান। ওই নুনওয়ালার কথা স্মরণ করুন, যেই নুনওয়ালাকে দিনের দাওয়াতের জন্য ইরাকের পার্শ্ববর্তী এলাকা নেনুয়া নামক এলাকায় দাওয়াতের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। দাওয়াত দিলেন মানুষের কাছে, কিন্তু মানুষগুলো দাওয়াত গ্রহণ করল না। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখালেন, বললেন তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। জাতি বলল, লোকগুলা বলল, ইউনূস শোনো, আল্লাহর পক্ষ থেকে যদি গজব না আসে তোমারে ছাড়বো না, তোমারে আমরা কতল করব। আর উল্টা ভয়, অনেক নেতা নেত্রী অনেক এলাকার মরল আছে, হুমকি হামকি দিয়ে মসজিদের ইমাম এলাকার আলেম ওলামাদেরকে ধামাচাপা দিয়ে হুমকি হামকি দিয়ে অনেক ভয় দেখিয়ে চলছে। আমাদেরকে অনেক ডর দেখাইছে, ভয় দেখাইছে, হুজুর বাড়ি পর্যন্ত যাইতে পারবা না, হিসাব করে কথা বলল। ও ছিল না এরকম লোক? কারে দিবা জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিনই ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ছিন্ন হবে রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ছিন্ন হবে রঙের মেলা। কারে দিবা জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার লাশের চারিপাশে বসে করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? অনেক হুমকি হামকি দেখাইছে আমার ভাইরা, এরকম ভাবে সে ইউনূস আলাইহিস সালামকে ভয় দেখাচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম কয়, এরা যে কোয়ালিটির মানুষ, একে তো ইসলাম গ্রহণ করে না, দ্বিতীয়ত আবার নবীরে জবাই করব, কখন না গজব আসে, তাড়াতাড়ি এলাকা ছাড়ি। ইউনূস আলাইহিস সালাম যখন তাদের উপর আল্লাহর গজব আসবে এই ভয় এলাকা ছেড়ে যাচ্ছেন, এই লোকগুলা তখন সবাই একত্র হয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল, ইউনূসের কথা তো কোনো সময় মিথ্যাও হয় না, যদি গজব আসে তাহলে তো আর বাঁচার কোনো উপায় থাকবে না, তাহলে চলো আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করি। এই কথা বলে তারা পাহাড়ের পাদদেশে গিয়ে সবাই রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ তাদেরকে মাফ করলেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম শুনছেন। এরপর ইউনূস আলাইহিস সালাম বলেন, না আমি আর তাদের কাছে যাব না, তাদের মতলব বেশি ভালো না। ইউনূস আলাইহিস সালাম যখন চলে যান, সংক্ষেপ বলছি, ইউনূস আলাইহিস সালাম যে জাহাজে উঠেছিলেন ওই জাহাজটা আর চলে না। এবার ইউনূস আলাইহিস সালাম নদীতে লাফ দিলেন, ঝাঁপ দিলেন, একটা মাছ ইউনূস আলাইহিস সালামকে খাইলেন। ওই মাছের নাম ছিল নূন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকলেন, ঢোকার পর এবার আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে কি করলেন? সাহায্য করলেন। আমরা পূর্বে এরকম কিছু ভালো ভালো সঙ্গীত শুনেছি, এখন সেই সঙ্গীতগুলো আর নাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শোনেন নাই এরকম গজল? শোনেন না আগে? তোমার ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাই
পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া তোমার ইউনুস নবী রে কাইলে মাসেতে গেলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া দমে দমেতে হরদম পরে ইসমে আজম মাসেরি পেট থেকে পাইল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তোমার মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে যেথায় প্রাণের ছিল ভয় সেথায় পাইল আশ্রয় যেথায় প্রাণের ছিল ভয় সেথায় পাইল আশ্রয় দুশ্মনেরই হাতে তুমি বাঁচাইলা প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু একজন ব্যক্তি বলবেন হযরত মুসা আলাইহিস সালামের দুশমন কে ছিল আলহামদুলিল্লাহ সবাই বলছেন কে ছিল বলেন এই ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করেছিলেন ঠিক কিনা বলেন মুসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর একটু বলে দিয়ে যাই মুসা আলাইহিস সালামের বয়স যখন 10 তখন ফেরাউনের এবার খোদা দাবি করার শখ জাগলো ফেরাউন বলল জানা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় খোদা লোকজন বললেন যে হে ফেরাউন তুমি যে নিজেকে খোদা দাবি করছো এমনি এমনি কি আর আমরা তোমাকে ছেড়ে দেই নাকি তাহলে আমাদের ভালো একটা খাবারের ব্যবস্থা যদি করো তাহলে আমরা খেয়ে দিয়ে তোমার ব্যাপারে স্লোগান দিতে পারি খালি খালি না ফেরাউন বলে ঠিক আছে আমার ভাইরা এমপি মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসারদেরকে সর্বপ্রথম ফিরাউন খাবারের আয়োজন করার জন্য 3000 ব্যক্তিকে দাওয়াত করেছিলেন 3000 লোককে দাওয়াত করে এক টেবিলে যেন খেতে পারে এত বড় একটা খাবারের আয়োজন প্যান্ডেল করলেন খাবার পরিবেশন করার জন্য বড় একটা প্যান্ডেল করলেন বড় একটা জায়গা তৈরি করলেন 3000 লোককে একসাথে খাবার দিবে আর 3000 লোকের সামনে ভালো ভালো খাবার এর মধ্যে একটা স্পেশাল খাবার থাকবে যেটা হলো আমরা যেটাকে ছাগল বলি এরকম বড় একটা করে খাসি এটা পুরোটাই ভোড়া করে প্লেটের ভিতরে দেওয়া হয়েছিল লোকজন সবাই খানা খাবে তৃপ্তি সহকারে খেতে পারবে অপেক্ষায় কহর গুনতেছে এবার এমন সময় তারা বলল ফেরাউন আপনি যেহেতু খোদা মানুষ আপনি খাবারটা শুরু করলে আমরা খেতে পারি ফেরাউনের ডান পাশে বসা ছিল হযরত মুসা আলাইহিস সালাম বয়স কয় বছর মুসা আলাইহিস সালামকে ইশারা করে ফেরাউন বলতেছে আমার এই পালিত ছেলে খাইলেই আমার খাওয়া হয়ে যায় ইনি শুরু করলেই শুরু হয়ে যাবে অনুষ্ঠানের খাবার আমার ভাইরা মুসা আলাইহিস সালামকে যখন খাবারের অনুমতি দিলেন হযরত মুসা আলাইহিস সালাম তো আর ফেরাউনকে খোদা মানে না আমরা যেরকম এই দেশের একজনকে জাতির পিতা মানি নাই ঠিক কিনা বলেন হেরা মানছে হাইরে আব্বা আব্বা বাজান ছাড়া বাবা ছাড়া কথা কয় না কিন্তু আমরা কিন্তু মানি না আবার আমার দেশের এক শ্রেণীর মানুষ পীরের তরিকা নিছে ভক্ত হইছে এখন সেই পীরকে বাবা ছাড়া কথা কয় না তার কত বাপ যে মারা যায় কয়েক কাটা সম্পদ পাইছাস তুই হ্যাঁ তোর জন্মদাতা পিতা মারা গেছে পাই টু পাই হিসাব দিচ্ছস 1 ইঞ্চি ছাড়তাছস না তোর ওই বাবা যে মারা গেল ফরিদপুরের বাবা কয়েক কাটা পাইছে খাজা বলে বছরে একবার আসবি আমার দরবারে কেউ আসবি না খালি হাতে সঙ্গে আনবি গরু রে ঠিক কিনা ছাগল আনবি 1 ডজন সেইটা হবে আমার ভোজন তা না হলে ব্যবসায় আমার হইয়া যাবে মাটি রে আমার ভাইরা আমার বাজানেরা মুসা আলাইহিস সালাম তো আর ফেরাউনকে খোদা মানে না মানে না হযরত মুসা আলাইহিস সালাম তিনি সুন্নাতি তরিকায় খাবার শুরু করে দিলেন বিসমিল্লাহ বলে যখন খাসির মাথার মধ্যে হাতটা বোলায় দিলেন সবাই তাকিয়ে আছে মুসা খাবার শুরু করলে আমরা খেতে পারবো এবার যখন খাসির মাথার মধ্যে হাতটা দিয়ে মাথাটা থেকে গোশত ছিঁড়ে যখন খাবে যেই মাথার মধ্যে হাত দিছে বাজা খাসি তাজা হয়া দৌড় মারছে আল্লাহু আকবার কর মুসা আলাইহিস সালামের সামনে থেকে খাসিটা যখন দৌড় ফেরাউনের সামনেটাও দৌড়
ডান পাশে বাম পাশে ওবায়দুল কাদের বলেন আর যত খাওয়া খাদের যা আছে সবার সামনেটাই ধোয়া। ওই সময় তো এমপি মন্ত্রীরা ছিল না, উজির নাজির আছে না, ওই সময় কি এরকম সচিব টচিব থাকে না, ওই সময় তো সেক্রেটারি ছিল। যখন মুসার সামনের দৌড়, ফেরাউনের সামনের দৌড়, এমপি মন্ত্রীর সবার সামনের দৌড়, যেরকম 5 আগস্টে প্রাইম মিনিস্টার হেলিকপ্টারে দৌড়, পাতি নেতাও দৌড়, সাথী নেতাও দৌড়, খেতার খুঁজে পাওয়া না। আমার এই ছোট্ট বাংলাদেশে, ছোট্ট ক্ষুদ্র দেশে যে পরিমাণ নেতা হয়েছিল, আল্লাহু আকবার, বলার বাইরে। রিক্সাচালক আমি নেতা, সিএনজি ড্রাইভার আমরা চেনেন, কি যে শুরু হয়েছিল। আর যদি কয়েক বছর থাকতো ভাই, তাহলে মনে করেন আমাদের দেশের গাছ বৃক্ষ তরুলতা ছাগল ভেড়া হাঁস মুরগি ডিম বাচ্চা সব নেতা হয়ে যায়, ঠিক কিনা? যখন খাসিটা দৌড় সব। এবার মুসা আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে ভিতরে চলে গেলেন, হযরতে আসিয়ার কাছে চলে গেলেন। ফেরাউনের মেজাজ বড় খারাপ। জনগণ কয়, ফেরাউন রে তুই আবার কিসের খোদা? তুই দিলি খাওয়ার জন্য একটা করে খাসি ভাজা, তোর পোলায় বানায়া দিল তাজা, খাইতে পারলাম না, তরে নেতাও মানি না, খোদাও মানি না। ভিতরে গেল ফেরাউন, আসিয়ার কাছ থেকে মুসা আলাইহিস সালামরে নিয়ে আসার জন্য পিরাপিরি করতেছে। আসিয়া বলে, কি হয়েছে বলো? কয়, দেখো সর্বনাশ, তোমার এই ছেলে এই পরিবেশটা নষ্ট করে দিল। আজকে সবাই এই মঞ্চ থেকে ঘোষণা দিত আমি অরিজিনাল খোদা, সেটা আর ঘোষণা পাইলাম না সবাই। এবার আমার উপরে খেপে গেছে। বলে, কি হয়েছে? বলে, সবার সামনেকার খাসিটা তাজা বানায়া দিছে, সব দৌড়। আসিয়া বড় তীক্ষ্ণ বুদ্ধিমান, বুদ্ধিমতী স্ত্রী যাদের আছে কপালটা ভালো। অনেকের বউ আছে নিজের বুদ্ধিতে চলে না, মানুষের বুদ্ধিতে চলে, এরকম বউ আছে না নাই? বাবার বুদ্ধিতে চলে, ভাইয়ের বুদ্ধিতে চলে, শাশুড়ির বুদ্ধিতে চলে, বোনের বুদ্ধিতে চলে, মানুষের বুদ্ধি হাওলাত নিতে নিতে নিজের স্বামীরে হারায়া ফেলে, ঠিক কিনা? খারাপ লাগতেছে? আসিয়া বলে, ফেরাউন বুঝতে পেরেছি তোমার বড় কষ্ট লাগছে, কিন্তু আমাদের ছেলের অনেক বড় একটা কোয়ালিটি আছে। বলে, কি কোয়ালিটি? বলে, কোয়ালিটি তুমি দেখলে না, মরা খাসির কান ধরে টান মারলো, মাথা ধরে টান মারলো, সেই খাসিটা তাজা হয়ে গেল। এ ফেরাউন, এই পৃথিবীতে কেউ চিরজীবন থাকে না। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ ফেরাউন, কেউ চিরজীবন থাকবে না। ও ফেরাউন শোনো, তুমি এক সময় মারা যাবে, তুমি এক সময় যখন ইন্তেকাল করবে, তোমার এই সন্তানটা যদি জীবিত থাকে, তোমার মাথা ধরে কান ধরে যদি টান মারে, তোমার এই সন্তানটা টান মারলে তুমি জীবিত হয়ে যাবা, 41 না 61 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবা। আরে মাইরো না। হ্যাঁ, বুদ্ধি তো ঠিক, কথা তো সুন্দর বলেছ আসিয়া, ঠিক আছে, আমি আর এই মুসারে মারলাম না। ফেরাউন তো জানে না এই মুসা তার কি ভবিষ্যৎ। এই মুসা তো ফেরাউনকে, বনি ইসরাইলদেরকে যেভাবে ফেরাউন নির্যাতন করেছে, তাদের সম্পদ লুটপাট করেছে, জেল হাজতে আবদ্ধ করেছে বনি ইসরাইলদেরকে, সমস্ত ব্যক্তিদের পাই টু পাই বিচার এই ফেরাউনের উপরে এই মুসা করবে। তার জন্য এই মুসাই জীবিত আছে। আর এই মুসা ফেরাউনকে নীল নদে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারার ভবিষ্যৎ। অনেকে ভেবেছে বাংলাদেশের কয় ওলামায়ে কেরামদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আমরা ইনশাআল্লাহ মসমসায় বড় বড় পুতুল খাবো আর সুন্দরভাবে এই দেশের ভিতরে চলবো, কোনো সমস্যা হবে না। কিন্তু তারা জানে না, কয়েকজন ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে, জেল হাজতে আবদ্ধ করেছে, লক্ষ লক্ষ ইসলামী তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলামী আন্দোলনের সৈনিক গড়ে গড়ে জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই তো ফেরাউনের ভবিষ্যৎ। এই জন্য আমি বলছি যে আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালামকেও রক্ষা করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামকেও রক্ষা করেছেন। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই?
আমার ভাইরা, আমার বাজানা, এরপরে আসেন আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের কসম করে বলে এবং কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয়েছে তার কসম করে আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলার অনুগ্রহে হে নবী, আপনি মাজনুন নয়, আপনি পাগল নয়। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বোধহয় খারাপ লাগতেছে। এই তো আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি বাজান। কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু কথা বললাম, মন খারাপ করেন না। আমি এখানে আমার বাপ দাদার কিচ্ছা বলতেও আসি নাই, আমি নিজে ভোট চাইতেও আসি নাই। আমি আসলে ভোট চাওয়ার জন্য বসেও নাই। আমি যে কথাগুলো বললাম কোরআন হাদিসের দৃষ্টি থেকে যতটুকু বলেছি, সবার প্রয়োজনে, আমারও প্রয়োজনে বলেছি। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখলাক, উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সামনে এরকম বয়ান করছিলেন একজন সাহাবী, নাম হলো হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। উনি সামনে বসা, মনটা বড় খারাপ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাদ, শোনো, তোমার মনটা বড় খারাপ, দিদি খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সামনে বসা মনটা বড় খারাপ, ঘটনাটা কি? হযরতে সাদ সালামী নওজোয়ান যুবক মানুষ, তিনি বলেন হুজুর গো, আজ 8 মাস থেকে ইসলাম গ্রহণ করেছি, এখন পর্যন্ত সংসারটা ভালোভাবে সাজাতে পারি নাই। আল্লাহ নবী বললেন সাদ, বলো দেখি তোমার কি বাকি আছে, কি প্রয়োজন? ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর গো, আমি এখন পর্যন্ত বিবাহ করতে পারি নাই। আমি একদিক দিয়ে কালো মানুষ, অন্য দিক দিয়ে গরিব মানুষ, বিয়ে করার মতো অর্থ আমার কাছে নাই। অন্য দিক দিয়ে কালো থাকার কারণে আমাকে কেউ মেয়ে দেয় না। আল্লাহ নবী বললেন সাদ, ইসলাম গ্রহণ করেছ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমার কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমান ঢেলে দিয়েছেন। টেনশন করো না, এই সমাজের ভিতরে, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দর মেয়ে যেটা বর্তমানে আছে মুসলমান, ওই সুন্দর মেয়েটার সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলে। অনেক যুবকেরা একটা সুন্দরী মেয়ের পিছনে ঘুরঘুর করে ঘুরে আর বলে চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। নিজের সিকিউরিটি গার্ড হিসাবে 2-4 বছর ডিউটি করার পরেও ব্যর্থ হয়ে আবার এসে ঘরেতে কি করে, অনেকে বিষ পান করে, অনেকে সুইসাইড করে, আসে না নাই? এই যুবক, কিভাবে সুন্দরী মেয়ে পেতে হয় এই কোরআন থেকে শোনো। দিলের ভিতরে ঈমান আনো, আল্লাহকে ভয় করো, আল্লাহর সাহায্য তামান্না করো। আমার ভাইয়ের, আল্লাহ নবী বললেন মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে যিনি হবে সে তোমার বউ হবে। কথা যখন বললেন, যুবকের মনটা খুশিতে আনন্দে আত্মহারা। বলে হুজুর কেমনে? বলে সাদ শোনো, এই এলাকার মধ্যে যিনি সবচাইতে সুন্দরী মেয়ে, যাকে মানুষ মদিনার হুর বলেন, ওনার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব কুরাইশি। এই সমাজের মধ্যে সবচাইতে মদিনার মধ্যে ধনী মানুষ আব্দুল ওয়াহাব কুরাইশির মেয়ে তোমার বউ হবে। তুমি যা বলবা, আমার কথা বলবা, আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছে, আমাকে পাঠিয়েছে আপনার সুন্দরী মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্যে। সাদ সালামী বলে হুজুর গো, আমি এক দিক দিয়ে গরিব মানুষ, আর এক দিক দিয়ে কালো মানুষ, এত সুন্দর বিয়ের প্রস্তাব আর এত ধনী বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার মতো সাহস আমি রাখি না। আল্লাহ নবী বললেন ঠিক আছে। চিঠির মধ্যে লিখে দিলেন, আব্দুল ওয়াহাব কুরাইশি, তোমার সুন্দরী মেয়েটা আমার এই কালো সাহাবীর সাথে বিবাহের ব্যবস্থা করে দাও। আব্দুল ওয়াহাব কুরাইশির কাছে চিঠিটা নিয়ে যাচ্ছেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। চিঠিটা হাতে ধরিয়ে একটু দূরে দাঁড়ায় থাকে। সাদ সালামীর চিঠি পেয়ে আব্দুল ওয়াহাব কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়ে আর একবার সেই সাহাবীর দিকে তাকায়। কি করবে ভাবতেছেন এমন সময় সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুঝতে পেরেছি আমার সাথে হয়তো সে বিয়ে দেবে। ঘুমাইছেন? বিয়ে দেবে না, জায়গা। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন। ভিতর থেকে, ঘর থেকে
মেয়েটা দৌড়ে এসে বলে, বাবা, ছেলেটা আসলো বড় খুশি মন নিয়ে বিদায় হয়ে গেল বেজার মন নিয়ে। ঘটনাটা কি? এবার বাবা বলে, এই হলো ঘটনা, ওই কালো ছেলেটার সাথে তোমাকে বিবাহ দেওয়ার কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটা বলে, বাবা দেরি করো না, যদি তুমি দেরি করো, লেট করো, ওই ছেলেটা যদি আল্লাহর নবীর কাছে চলে যায়, আল্লাহর নবীর কাছে যদি পৌঁছে যায়, হতে পারে আল্লাহর নবীকে বললে রাসূলের মনটা খারাপ হয়ে গেলে, তোমার বিরুদ্ধে রাসূলের মন খারাপ হলে আল্লাহ বেজার হয়ে যায়, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে। বাঁচতে যদি যাও তাড়াতাড়ি দৌড়াও, যাও, আমি রাজি আছি, যাও। আমার ভাইরা, আজকে মেয়ের বিয়ে, সমাজের মধ্যে ভালো একটা ঘর নিয়ে আসছে ঘটক সাহেব বা আত্মীয় স্বজন থেকে ভালো একটা প্রস্তাব আসছে। আজকে মা বাবা বড় পেরেশানের মধ্যে যে আমরা বিয়েটা দিতে পারলে ভালো হয়, কিন্তু মেয়ের যে অন্য জায়গায় কানেকশন আছে এটা সারা নিতে বড় কঠিন। যদি এখানে বিয়ে দেই, যদি ঘর না করে তাহলে বড় সমস্যা, ঠিক কিনা বলেন? এবার সেই মেয়েটা বলে, বাবা তাড়াতাড়ি যাও, দৌড়ে যাও। এবার সাদ সালামিও দৌড়ায়, বাবাও দৌড়ায়। আল্লাহ নবীর কাছে দ্রুত গিয়ে সাদ সালামির আগে গিয়ে বলতে, হুজুর গো, আমরা বিয়েতে রাজি আছি। আল্লাহর নবী, আমি সংক্ষেপ বলে দিচ্ছি, বাজান খেয়াল করে শোনেন। আল্লাহ নবী বলছেন, সাদ, সুন্দরী মেয়েকে বিয়ে করলে ভালো বাজার দিতে হবে, ভালো পোশাক দিতে হবে, ভালো কাপড় চোপড় দিতে হবে। এ যুবক, সুন্দর দেখে বিয়ে করেছ, বিয়ে করার সময় সুন্দর খুঁজছো, আর এখন তাকে তার সঠিক মতো তার খরচ তুমি বহন করো না। সুন্দর বউ যাদের আছে তাদের মনের চাহিদাটা সুন্দর সুন্দর পোশাক দিয়ে দিবা। মন থেকে দোয়া করব, দুনিয়ায়ও শান্তি পাবা, পরকালেও শান্তি পাবা। তাদেরকে বেত্রাঘাত করবা না, তাদের উপরে প্রহার করবা না, তাদেরকে কটাক্ষ করে কথা বলবা না, গালিগালাজ করবা না। নিরহভাবে তোমার বাড়িতে থাকে, তোমার বাড়িতে সব কিছু বাবা মা সব কিছু রেখে তোমার বাড়িতে থাকে, একটু তাদের খেয়ালটা ঠিক মতো করবা। আমার ভাইরা, রাসূল বলেছেন সুন্দরী মেয়ের জন্য ভালো বাজারের দরকার। সাদ সালামি বলে, হুজুর গো, আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহ নবী বললেন, সাদ শোনো, তাহলে আমি আমার জামাতা উসমানের কাছে তোমাকে পাঠাই। উসমানের কাছে গিয়ে বলবা যে 200 দিরহাম যেন তোমার বিয়ের জন্য তিনি হাদিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যাবা আব্দুর রহমান ইবনে আউফ, মদিনার মধ্যে বড় একজন ব্যবসায়ী, তার কাছে যাবা, যা বলবা 200 দিরহাম যেন তোমার বিয়ের জন্য দেয়। 200-400 দিরহাম নিয়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর সুন্দর সুন্দর কাপড় কেনার জন্য, ভালো ভালো জুতা, কসমেটিক্স কেনার জন্য, গড়ন গাট্টা অলঙ্কার পাতি কেনার জন্যে বাজারে ঢুকলেন। কোন দোকানের মাল বলো বা বড় ভালো, এইভাবে জিজ্ঞাসা করেন, খুঁজতেছেন। এমন সময় কে যেন বলতেছে, ও মদিনার সাহাবীরা শোনো, আল্লাহর নবী ডাক দিয়েছে, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করে দেখলেন, হায়রে, যেই নবী মদিনার সুন্দরী মেয়েকে আমার বউ হিসাবে নির্বাচিত করেছেন, যে নবী 400 দিরহাম আমার হাতে তুলে দিয়েছেন, ওই নবী আজকে যুদ্ধের ময়দানে গিয়ে শরীর থেকে রক্ত ঝরাবে, আর আমি সাদ সালামি বিয়ের বাজার করে বাসর ঘরে থাকবো, তা হতে পারে না। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের ফুল সজ্জায় চাইতে আল্লাহর নবীর সাথে সঙ্গ দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়াটা প্রাধান্য দিলেন। এবার সে 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে এবার যুদ্ধের বাজার কোনায় খুললেন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, ডাল কিনলেন, তরবারি কিনলেন। কেনার পর আল্লাহর নবী যেই যুদ্ধে গেলেন, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধে চলে গেলেন। আমার ভাইরা, আমার বাজারের এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আল্লাহর নবীকে যারা সন্তুষ্ট করতে পারবে, ওই লোকগুলো আল্লাহর নবীর সুপারিশ পাবে, কথা বলা যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে আছে, মনটা খারাপ করবেন না বাজান, অনেক লোক আছে এরকম, এই দুনিয়ার জন্য আল্লাহর নবীর উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে ভালো চোখে দেখে না। মসজিদের ইমামের সাথে দাঁড় বনে না, নিজের ঘরেই নামাজ পড়ে।
অনেক এরকম আছে মাদ্রাসার মোতামিম হুজুরদের সাথে বনে না, অনেকে আছে এই দেশের আল ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের কথা বলে বিদায় ওলামায়ে কেরাম ভালো না। এই লোকগুলো 5 লাখ টাকা খরচ করে এই লোকগুলো মক্কা মদিনায় চলে যায় হজ করার জন্য, যায় বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি আপনাকে সালাম দেই। আল্লাহর নবী বলেন বেত্তমিজ বেঈমান মুনাফিক, তুই আবার আমার বলে কেন আসছা? আমার উত্তরসূরি ওলামায়ে কেরামদের বাংলার জমিনে কত নির্যাতন করেছ, জেল হাজতে আবদ্ধ করেছ, মসজিদের ইমাম ছিল তাকে ইমামতি থেকে বরখাস্ত, তুই বদমাইশ করছা, মাদ্রাসা থেকে হুজুর খেতাইছা, এলাকা থেকে হুজুরকে ধরে নিজের কত পাওয়ার কত শক্তি দেখাইছা, তার মতো বেত্তমিজের সালাম আমি নবী গ্রহণ করব না। কারণ হলো আপনার সন্তানকে যদি কেউ পিটায় আপনার যেরকম কষ্ট লাগে, আল্লাহর নবীর উত্তরসূরি ওলামায়ে কেরামদেরকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর নবী মদিনা ওয়ালারও তার চাইতে বেশি কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? এটা যারা বোঝে না মনে করে এই দেশের হুজুররা ভালো না, অন্য দেশের হুজুর ভালো, হ্যাঁ জানাজার সময় আবার এই দেশের হুজুরই লাগে। শুধু তাই নয়, রাত 3টা যখন বাজে গরু এখন বর্তমানে এমন গরু ফার্মের গরু ঘরের মধ্যে লালন পালন করে, হঠাৎ করে রাত 2টা 3টার সময় হার্ট স্ট্রোক করে যখন পড়ে যায় তখন দৌড়াদৌড়ি বাজায় আর বলে হুজুর কই আছেন, তাড়াতাড়ি আহুন আমার গরুটা একটু জবাই করেন। কারণ রাত 3টার সময় যদি ওই বেচারা নিজের গরু জবাই করে সকালবেলা গোশত এক টুকটাও বিক্রি করতে পারবো না, ঠিক কিনা বলেন? আর হুজুরে যদি রাত 3টার সময় যদি গরুটা জবাই করে সকালবেলা মসজিদের ইমাম সাহেব বলবে আহা অমুক ভাই আব্দুর রহমান ভাইয়ের গরুটা রাত্রে মারা যাইতেছিল, আমি দ্রুত গিয়ে জবাই করলাম, একটু পরে গেলে আর গরুটা বাঁচানো সম্ভব ছিল না। এরকম হুজুরে যখন বলে মুসল্লিরা সবাই হুজুরকে বিশ্বাস করে, আর হুজুরকে বিশ্বাস করার কারণে ওই গরুর গোশতটা 600 টাকা কেজি ওই বেটা বিক্রি করতে পারে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না। আওয়াজ দেন ঠিক কিনা বলেন? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে শেষে এইটা ভাবলি না, এই মোল্লা না থাকলে তোর মার বিয়াও হইতো না, ঠিক কিনা? এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোরে কবর দিবে না, এই মোল্লা রে সারা তোরে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে সারা তোরে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে, ঠিক কিনা বলেন? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। অনেক লোক যারা মোল্লার বিরোধিতা করে ঠেকায় পড়লে মোল্লা চেনে কি চেনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোরে কবর দিবে না, এই মোল্লা রে সারা তোরে দাফন দিবে না, ঠিক কিনা বলেন? আপনাদের খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? বলে চলবেন? কারা কারা চলবে বলেন? দুটো হাত লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি অবশ্যই বেশি লম্বা করবো না, যেহেতু প্রধান বক্তা আছে, একটু যদি সময় দেন আমি আর কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার বাজানেরা, আমি বলছিলাম ওই মদিনায় গিয়ে সালাম দেয়, আল্লাহর নবী যদি সুপারিশ না করে আমার দেশের এক শ্রেণীর মানুষ বলে আমরা বাবার স্বর্ণ নৌকা দিয়া পার হয়ে যাব। কতজনে কত নৌকায় উঠছে, নূহ নবীর নৌকাও ডুবে গেছে, অনেক নৌকাও ডুবছে, তার বাবারটাও ডুববো। আবার অনেকে বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী একজন উম্মত আল্লাহর জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবে না।
আমার ভাইরা, আল্লাহ নবী সুপারিশ করবে, 100 সত্য সত্য সুপারিশ করবে, কিন্তু তোমার মতো গাঁজাখোর, সুদখোর, ঘুষখোরের জন্যে নবীর সুপারিশ আল্লাহর দরবারে কবুল হতেও পারে। কথা বলেন, নাও হতে পারে, সময় লাগতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাজারের আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। তুমি হয়তো আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, নাহলে আলেমের ইত্তেবা করো, না হলে আলেমের অনুসরণ করো, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, পঞ্চম কোন রাস্তা তোমার জন্য খোলা নাই, খালি নাই। আমার ভাইরা, আমার বাজারের কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন একটা আলেম একজন ব্যক্তির জন্য কিভাবে সুপারিশ করবে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর অথবা মাদ্রাসার ছাত্র, এই এলাকার ভিতরে থেকে খেয়ে দিয়ে লেখাপড়া করেছে, ওই বেচারা জাহান্নামের দিকে যাইতেছে। অবশেষে ওই আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সে বলবে, হুজুর আপনাকে এক বদনা পানি দিয়েছিলাম, এক লোটা এক ঘটি পানি দিয়েছিলাম, অজু করে নামাজ পড়েছিলেন, মনে আসেনি? হুজুর বলে, ওই দিন যদি ওই এক লোটা এক ঘটি পানি যদি না পাইতাম, অজু করতে পারতাম না, নামাজও পড়তে পারতাম না, আমার নামাজটা দেরিতে হয়ে যাইতো। এইভাবে ওই হুজুর বলবে, মালিক আল্লাহর কাছে বল, আল্লাহ এই বেচারা আমার জন্য সহযোগিতা করেছে। এবার এরকম কিছু আলেম আছে, তারা বলবে, আল্লাহ এই একটা মসজিদ আমি ইমামতি করেছি, সবাই মিলে আমাকে নিয়েছিল, এক দুজন ব্যক্তি খুবই বিরোধিতা করেছে, আবার দু একজন যুবক অথবা দু একজন মুরব্বী বলছে, হুজুর আমি যতদিন আছি এই মসজিদ থেকে আপনারা কে খেদায় দেখব। ওই রকম একজন ব্যক্তি হুজুরকে প্রটোকল দিয়েছে, ওই ব্যক্তি জাহান্নামের দিকে যদি যায়, ওই আলেমটা তার জন্যে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে একটা নেকি অন্যজনের কাছে চাইলে পাবেন না, মার কাছে চাইলে পাবেন না, বাবার কাছে চাইলেই পাবেন না, ভাইয়ের কাছে চাইলেই পাবেন না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে নেকি বদিয়ে যখন ওজন করা হবে, একটা নেকির জন্য একজন ব্যক্তি হাসরের ময়দান দৌড়াবে। আল্লাহ নবী বলেন, ওই বেচারা একটা নেকির জন্য মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, একটা নেকি তাকে কেউ দেবে না। আমার ভাইরা, এটা কবি সুন্দরভাবে শের আকারে বলছে, ছেলে যাবে আমার কাছে আম্মা জান, একটা নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ, কেটা নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। শ্রীবর্দীবাসীর পক্ষ থেকে আওয়াজ দেন, লাল গোলাপ শুভেচ্ছা। শ্রীবর্দীবাসীর পক্ষ থেকে, শেরপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। ছেলে যাবে আব্বার কাছে আব্বা জান, একটা নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ। আব্বা বলবে, কে গো তুমি চিনি না, ওই দুনিয়ায় পুত্র আমার ছিল না, ওই দুনিয়ায় পুত্র আমার ছিল না। এইভাবে আমার ভাইরা একজন আরেকজন কাছে, বার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, সবার কাছে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে নেকির বহু প্রয়োজন। এই দুনিয়া থেকে আমরা যদি নেকি যদি অর্জন করতে না পারি, বাজান কাল কিয়ামতের ময়দানে বড় মুসিবতে পড়ে যাব। আমার ভাইরা, আমার বাজারেরা, যুবক যারা আছো, তোমাদের জন্য
একটু ছোট্ট আলোচনা করে আমি শেষ করে দিয়ে যাচ্ছি। আমার ভাইরা, আমরা যারা আছি, অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, অনেকের মা বাবা কবরে চলে গেছে, অনেকের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহর নবী বলেন জান্নাতুল বাকিতে একটা কবর কথা আল্লাহর নবী বর্ণনা করেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছিলেন, এবার জান্নাতুল বাকিতে একটা যুবকের কবর। যুবকেরা খেয়াল করো, মার সাথে বাবার সাথে দুর্ব্যবহার করো, বড় মোবাইল না কিনে দিলে বড় আন্দোলন করো, এরপরে মাসে মাসে টাকা না দিলে বড় আন্দোলন করো। বাবা যদি এরকম যদি করো তাহলে পরিণামটা কি হবে একটু শেষ করে দিচ্ছি। জান্নাতুল বাকিতে কবরের মধ্যে একজন যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধা ধা করে জ্বলে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এই জান্নাতুল বাকিতে যতগুলো কবর আছে সকল কবরওয়ালাদের আপনজনদেরকে তাদের কবরের পাশে এসে দাঁড়াতে বলো। এবার লোকজন সবাই এসে কবর এলান হওয়ার পর সবাই এসে কবরের পাশে দাঁড়ালো, কিন্তু যে যুবকের কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলছে ওই যুবকের কবরের পাশে কেউ দাঁড়ালো না। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, যাকে উদ্দেশ্য করে ঘোষণা দেওয়া হলো ওই কবরের পাশে তো কাউকে দেখি না। এবার খবর নেওয়া হলো ওই কবরের মধ্যে একটা যুবকের লাশ, আর তার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আল্লাহ নবী বললেন তার মাকে ডেকে আনা হোক। এবার মাকে ডেকে আনা হলো। মাকে বলল, মা তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে রে মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। শুধু মা মা বলে চিৎকার দার বলে, মা আমাকে মাফ করো, মা আমাকে মাফ করো। এই কথাগুলো বলে রাসূল বলে, মা তুমি তাকে ক্ষমা করে দাও। কিন্তু মা বলে, হুজুর গো, আমি এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। এই সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে সেই কথা আমি ভুলতে পারি না। আল্লাহ নবী বারবার বলার পরে এবার যখন না ক্ষমা করছে, রাসূল বলছে তোমাকে কি করেছে বলো। এবার মা ডাকতে বলে, হুজুর গো, এই বাচ্চাটা যখন ছোট ছিল, ছোট থাকার সময় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এতিম হয়ে যায়। এতিম হওয়ার কারণে আমি এই সন্তানের দিকে তাকাই, আমি এই সংসার ধরে রেখে আমি সংসারটা চালাই, কিন্তু সংসার চালানোর মতো অর্থ না থাকার কারণে বিভিন্ন বাড়িতে কাজকর্ম করে আমি খেয়েছি, বিভিন্ন বাড়িতে খাবার নিয়ে এসে আমি সন্তানকে খাওয়াইছি। এই সন্তানকে এইভাবে আমি লালন পালন করে বড় বানাইছি। এই সন্তানের প্রয়োজনে সন্তানের জন্য একটা ঘর পর্যন্ত বানাইছি। এই সন্তানের প্রয়োজনে এই সন্তানের জন্য আমি ভালো একটা বিবির ব্যবস্থা, বিবাহ করা বিবির ব্যবস্থা করে দিয়েছি। এই সন্তান একদিন তার বউয়ের সাথে পরামর্শ করে বউ যেন কি বলেছে, এই সন্তান বুঝে না বুঝে দৌড়ে এসে আমি মাকে মারছে। ইয়া রাসূলুল্লাহ, মার শরীরে আঘাত করে যেই সন্তান, ওই সন্তানের পরিচয় দেওয়ার জন্য আমি আর আসতে চাই নাই। এরপরে আপনি যেহেতু ডেকেছেন এই জন্যই এসেছি। হুজুর গো, আল্লাহর কাছে বিচার দিয়েছি, সন্তানের কবরে আগুন জ্বলছে, আমি আর মা বড় খুশি হয়েছি। আল্লাহর নবী বলে, মা তোমার সন্তানের কবরের আযাব আমি দেখেছি, আমার ভালো লাগে নাই। আমি চাই না একজন আমার উম্মত জাহান্নামী হোক, এই জন্য আমি তোমাকে ডেকেছি, বারবার বলতেছি তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। মা বলে, না না আমি ক্ষমা করবো না। আল্লাহর নবী মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে বলে, মালিক আমি যে দৃশ্য দেখেছি, আমার চোখে যে পাওয়ারটা লাগায়া দিয়েছো রে মালিক, এই সেম দৃশ্যটা, সেই চোখের পাওয়ারটা তুমি তার মার চোখের পাওয়ারের সাথে যোগ করে দাও, দিয়ে তাকে দেখার ব্যবস্থা করে দাও। এবার যখন আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করলেন, মার চোখের সাথে জ্যোতি পাওয়ার লাগায়া দিলেন। মা এবার কবরের দৃশ্য দেখে নিজের সন্তান চিৎকার মেরে মেরে ডাকে আর বলে, মা বুঝি নাই, ভুল করেছি, মাফ করে দাও। মা যখন এটা যখন শুনছে, মার দিলের ভিতরে লেগে গেছে। মা তখন আল্লাহর নবীকে বলে, হুজুর গো, আপনাকে সাক্ষী রেখে বলি, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কত মানুষ দেখছি ভাই গো এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহু নাই রে নাই, মায়ের মতো আপন
আপন কেহু নাই রে নাই, বাবার মতো আপন কেহু নাই রে নাই। এজন্য বাবা আপনাদের খেদমতে বলি, যাদের মা বাবা বেঁচে আছে তাদের সেবা যত্ন করে যেন আমরা গনিমত মনে করে যেন আমরা তাদের সেবা যত্ন করতে পারি। আর মসজিদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, আমরা যেন এই মাহফিলটাই শেষ না করি, আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মসজিদের সমস্ত কাজে আঞ্জাম দিতে পারি এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি। আর এই মাহফিলের যত প্রয়োজন আছে আমরা যেন সবাই যার যার থেকে এই মাহফিলের প্রয়োজনগুলো লক্ষ্য করে প্রতি বছর এই বার্ষিকভাবে এই মসজিদের উদ্যোগে একটা মাহফিল যেন আমরা করতে পারি, এই আশা, এই আবেদন, এই দাওয়াত আপনাদের কাছে আমি আশা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এবং আপনাদেরকে সকলকে এই যে কথাগুলো বলছি এখান থেকে শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।